হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 2। আমরা অন্তরীকরণের লেকচার 1 এ দুটো টাইপ নিয়ে আমরা ডিসকাশন করছি। দেন হচ্ছে আজকে লেকচার 2 তে আমরা আরো বেশ কিছু টাইপ নিয়ে ইম্পর্টেন্ট টাইপ নিয়ে ডিসকাশন করব। সো আজকে আমাদের আলোচনা হবে তিনটা টাইপ নিয়ে 3 4 5 3 4 5 এবং এর মধ্যে দেখতে পাচ্ছ টাইপ 3 আর টাইপ 5 হচ্ছে 3 স্টার। সো এই দুটো টাইপ থেকে বেশ ভালোই পরিমাণ প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারে। তো আমরা দেখবো এই তিনটা টাইপ থেকে কি রকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছিল এবং এগুলাকে আমরা কিভাবে আমরা অ্যানালাইসিস করে ডিসকাশন সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখো ফার্স্টে টাইপ 3 তে হচ্ছে এমসিকিউ তে রিসেন্টলি বেশ ভালো ভালো প্রশ্ন আসছে, যেমন এগ্রি গুচ্ছতে আসছে। এই যে এগ্রি গুচ্ছতে আসছে রিসেন্ট 20-21-এ আসছে, দেন হচ্ছে আর ইউতেও আসছে 19-20-এ, হ্যাঁ, এবং জেইউতে প্রায় টানা টানা না প্রায় 3বার হচ্ছে পরীক্ষা আসছে আর কি, টানা 2বার আসছে। আচ্ছা সো আসো দেখো এখানে আমাদের মেইন জিনিসটা হচ্ছে লবে এবং হরে, হ্যাঁ, আমাদের রুট জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। এখানে আমাদের মেইন নিয়মটা হচ্ছে লব ও হরে যদি রুট থাকে তাহলে আমরা হচ্ছে ওই রুটের অনুবন্ধী দ্বারা উপরে নিচে মানে ওই ভগ্নাংশটার লব এবং হরে গুণ করে দিব। আচ্ছা এখন অনুবন্ধীরা কি একটু পরে বলতেছি, তার আগে হচ্ছে ভাই আমরা নরমালি এই ধরনের লিমিটের জিনিসটাকে আমাদের এখানে লিমিটের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন করে নাই। লিমিটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলেই তখন আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই জায়গাটাতে যাব। সো এখানে যেহেতু আমাদেরকে বলেই দিচ্ছে এটা লিমিটে ভ্যালু আছে, তুমি এখন বের করে দেখবা যে এখানে আসলে লিমিটে ভ্যালু আছে কিনা। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে লিমিটটা তোমাকে দিছে, হ্যাঁ, যে লিমিটটা তোমাকে দিছে x টেন্ডস টু 0, এইটা তুমি যদি ডিরেক্টলি এখানে x এ বসাই দাও, 0 যদি নিচে বসাও দেখবা 1/0 মানে এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে কিন্তু পুরো জিনিসটা ভ্যালু থাকবে না। সো এই ধরনের জায়গাটাতে যেখানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে সেটাই তো আমাদেরকে সলভ করেই রেই হচ্ছে আমাদের লিমিট। সো লিমিট আমাদেরকে বিভিন্ন কাজ করে দিবে। যেমন এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে √1 প্লাস এক্স, √1 প্লাস এক্স, আর এটা হচ্ছে √1 মাইনাস এক্স। ঠিক আছে, এখানে যে চিহ্নটা থাকবে এটা যে রাশি, আমরা যদি চিহ্নটার বিপরীত চিহ্ন দেই, বিপরীত চিহ্ন মাঝখানে যদি বিপরীত চিহ্ন দেই, আমরা যদি মাঝখানে বিপরীত চিহ্ন দিই, এখানে হচ্ছে √1 প্লাস এক্স আর √1 মাইনাস এক্স, জাস্ট এইটাতে কনভার্ট করি, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে অনুবন্ধী। এই রুট রাশিটার অনুবন্ধী রাশি, এটাকে আমরা বলি হচ্ছে অনুবন্ধী রাশি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে রুটের ভেতরে এখানে এখানে মাঝখানে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসের চিহ্নটা আমরা জাস্ট কি করে দিব, প্লাস করে দিব, তাহলে আমাদের এর অনুবন্ধী রাশিটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। হ্যাঁ, আচ্ছা মুছে ফেলি। এখানে উপরে হচ্ছে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স আছে, আর নিচে কি আছে, নিচে হচ্ছে আমাদের আছে শুধুমাত্র এক্স। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে উপরে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এর অনুবন্ধী উপরে গুণ করব, আবার নিচেও গুণ করব, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের লিমিট ছিল হচ্ছে x টেন্ডস টু 0, লিমিট যেটা ছিল সেটা আমরা বসাই দিব। আচ্ছা এবার দেখো তুমি যখন এটা দেখতে পাচ্ছ, দেখেই তোমার কাছে এই জিনিসটা মনে আসার কথা যে ভাই এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, দেখা যাচ্ছে ভাই এখানে a মাইনাস বি আছে আর এখানে কি আছে, a প্লাস বি আছে। সো এটা আমাদের সেই চিরচেনা পরিচিত সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি বসাই √1 প্লাস এক্স হোল স্কয়ার, বলতো এটাকে স্কয়ার করে ফেললে রুটটা চলে যাবে, তাহলে এবার আমরা এখান থেকে রুটটা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আবার কি, এরপর হচ্ছে আবার মাইনাস মাঝখানে বি স্কয়ার কে √1 মাইনাস এক্স, এটাকে স্কয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা নিচে কি থাকবে, নিচে থাকলো হচ্ছে আমাদের এই যে এটা, নিচে থাকবে আমাদের এক্স ইন্টু √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। এখন দেখো আমরা এখান থেকে যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, এই যে আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে ফেলি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, আবার নিচে আমাদের থাকতেছে হচ্ছে এক্স ইন্টু √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স।
তাহলে এখন দেখা যাক, এই যে +1 -1 চলে যাচ্ছে, x আর x মিলে 2x হবে। তাহলে এখন দেখবো তুমি উপর লিখবো হ্যাঁ 2x, নিচে লিখবো হচ্ছে x ইন্টু √1 প্লাস x প্লাস √1 মাইনাস x। সো দেখা যাচ্ছে এই x চলে যাবে, তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র 2। আমাদের এখানে লিমিট ছিল, যে লিমিটটা যা ছিল তা থাকবে, x টেন্ডস টু 0। হ্যাঁ, জাস্ট আমরা এখানে অনুবন্ধী দিয়ে একটা সূত্র ফেলছি। সূত্র ফেলার পরে দেখবা যে কাজটা অনেক সহজ হয়ে গেছে, যে আমরা এখানে অনেক জিনিসটাকে x যখন বাদ দিয়ে দিতে পারতেছি, তখন এবার x এর ভ্যালু যখন তুমি 0 বসাবা, এখানে কিন্তু আর অসংখ্য আসবে না। সো লিমিট আমাদেরকে এই পারমিশনটা দেয়, তুমি এরকম কাটাকাটি করতে পারবা, কারণ ওইটা তো এক্স্যাক্টলি 0 না। টেন্ডস টু 0 মানে কি এক্স্যাক্টলি তো 0 না, যে আমি 0 কে ডিভাইড করে দিচ্ছি এমন কিন্তু না। সো এখানে আমরা এই কাজটা আমাদেরকে করার পারমিশন দেয়া হচ্ছে লিমিট, দ্যাটস আমরা এটা কেটে ফেলতে পারি। তাহলে এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে 2/√, দেখো এখানে 1 প্লাস এক্স, আমরা এক্স এর এখন যদি 0 বসাই, তাহলে এখানে আসবে 1 প্লাস 0 মানে কত 1, ঠিক আছে। তারপর আবার আসবে হচ্ছে প্লাস √1 মাইনাস 0 মানে কত, এটাও √1। তাহলে 2/1 প্লাস 1, তাহলে কত 2/2। তাহলে এখানে আসছে 2/2, এটা মানে হচ্ছে কত 1। সো এটার আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 1, ঠিক আছে। সো অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখি। এটাও ভাইয়া সেম ক্যাটাগরির রুটের প্রশ্ন। তাহলে তোমরা এখন যেটা রুলটা বুঝে গেছো, যে এখানে আমাদের কি করতে হয়, যেটা রুট যুক্ত পদ থাকে সেটার অনুবন্ধী নিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে আমরা ডিরেক্টলি অনুবন্ধী দিয়ে গুণ করি, √1 প্লাস 3x, এখানে আছে চিহ্ন মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন হবে প্লাস, তাহলে অনুবন্ধীতে এটার বিপরীত চিহ্ন প্লাস হিসাবে ইউজ হবে 1 - 4x, ঠিক আছে। তারপর হচ্ছে আবার আমাদের যেটা ছিল সেটাই 1 + 3x মাইনাস √1 - 4x। আমাদের নিচে থাকবে কে, নিচে ছিল ভাইয়া x, আগে থেকে x ছিল, আর আমাদেরকে এখানে এক্সট্রা অ্যাড করতে হচ্ছে কে √1 + 3x, মাঝখানে হবে প্লাস √1 - 4x, ঠিক আছে। আমরা এই যে এই জিনিসটা হচ্ছে আমরা উপর নিচে গুণ করছি। এখন দেখো এটার ফলে কি হচ্ছে, উপরে a² - b² সূত্র হচ্ছে, তাহলে উপরে a² - b² যদি সূত্র দেই, √1 + 3x, এটা হচ্ছে a, তাহলে এটাকে স্কয়ার করে রুট চলে যাবে, থাকবে শুধুমাত্র 1 + 3x, ঠিক আছে। এরপর হচ্ছে মাঝখানে মাইনাস b², b কে b হচ্ছে √1 - 4x, তাহলে এটাকে স্কয়ার করলে স্কয়ার রুটে চলে যাবে, তাহলে এখানে 1 - 4x থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নিচে ডিভাইড করবা, x ইন্টু √1 + 3x প্লাস √1 - 4x, ঠিক আছে। এখানে কিন্তু লিমিট যেটা ছিল সেই লিমিটটাই বসবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে x টেন্ডস টু 0 থাকবে। এখন দেখো 1 + 3x -1 প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই 1 - 1 চলে যাচ্ছে, 3x + 4x মিলে কত হবে, আমি ডিরেক্টলি ক্যালকুলেশন করতেছি 7x, ঠিক আছে। এরপর নিচে কে থাকতেছে, নিচে এখানে x থাকতেছে √1 + 3x এবং √1 - 4x, এটা হচ্ছে আমাদের নিচের হর, ওকে। আচ্ছা, এই যে আমাদের এখানে লিমিট থাকবে, লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো আবার একই রকম ভাবে x চলে যাচ্ছে, শুধুমাত্র উপরে 7 থাকবে, আর এখানে x এর ভ্যালু তুমি যদি বসাই দাও, √1 + 0 আবার √1 - 0, তাহলে আবার কি আসতেছে, নিচে 1 আবার কি 1, 1 + 1 মানে কত 2, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসতেছে হচ্ছে 7/2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের অপশন কোথায় আছে, অপশন হচ্ছে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের হচ্ছে সেকেন্ড আরেকটা টাইপের প্রশ্ন। এটাতে হচ্ছে এটা ডিরেক্টলি তোমাদের বইয়েরই সূত্র, যে ভাইয়া এরকম যদি x⁻n - a যদি থাকে, আমরা এখানে আসলে এটাকে সিরিজ দিয়ে এটাকে প্রুফ করতাম তোমাদের বইতে সুন্দর করে। এখানে এক্সটাকে আমরা আসলে ধরি হচ্ছে a + h, যেখানে h টা হচ্ছে কি প্রায় ছোট, মানে h টেন্ডস টু 0, দেন a + h হোল টু দি পাওয়ার n দেই, এখানে a + h দেওয়ার পরে সরি, এখানে x এর জায়গায় a + h - a দিলে h থাকে,
তারপর এটাকে আমরা a প্লাস h টু দি পাওয়ার n এর সূত্র দেই, সিরিজ মানে দ্বিপদী বিস্তৃতি করে লাস্টে ফাইনালি আমরা এই জিনিসটা বের করি। ঠিক আছে, এটা বিশাল একটা প্রমাণ আছে, তোমাদের বইতেই দেওয়া আছে, দেখে নিতে পারো, সিরিজের সাথে বা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কিত কনসেপ্টের জন্য হেল্প করতে পারে। সো বাট আমাদের এখানে লিমিটের অঙ্কটাতে আমরা ডিরেক্টলি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এখান থেকে দেখো প্রিভিয়াস ইয়ারে প্রায় জেইউতে প্রশ্ন আসছে। এখন আসো, তাহলে আমাদের এখানে সূত্রটা আসলে কি, যে এক্স এর উপর ঘাত যত থাকবে এখানে এ এর উপর ঘাত তত, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, আবার লিমিটে হচ্ছে এক্স টেন্স টু এ। তাহলে আমাদের ওই যে একটা অন্তরীকরণের সূত্র আছে না, যে পাওয়ারটা সামনে চলে আসে, কাইন্ড অফ এটাই সেম হচ্ছে, এনটা সামনে চলে আসতেছে, এক্স এর জায়গায় আসলে এ বসবে, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে তোমার আছে এক্স স্কোয়ার মাইনাস 16, তুমি এটাকে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এভাবে লিখে নিতে পারো। আবার কি, নিচে আছে এক্স মাইনাস 4, লিমিট কত আছে, x টেন্ডস টু 4 দেওয়া আছে, মানে এখানে a আসলে কে, এটাকে তাহলে তুমি a চিন্তা করো হচ্ছে 4 কে, তাহলে x মাইনাস a, x স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে n a টু দি পাওয়ার a কে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, তাহলে কত আসতেছে 2 ইনটু 4 টু দি পাওয়ার 1 মানে 4, তাহলে কত আসবে, অ্যানসার হচ্ছে 8। তাহলে বি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে ডিরেক্টলি 4 বসাও, তাহলে 4 মাইনাস 4 আবার 16 মাইনাস 16 মানে 0/0, এটা অসংজ্ঞায়িত। তুমি যদি অসংজ্ঞায়িত অ্যান্সার দাও তাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এটা লিমিটিং ভ্যালু আছে, এটা তুমি যদি করতে চাও এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, অথবা এটাকে আমরা অ্যালজেব্রিক ফর্মে x স্কয়ার মাইনাস 16 আছে, এটাকে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে কাটাকাটি করতে পারো, x মাইনাস 4 তাহলে x প্লাস 4 থাকে, তখন x এর ভ্যালু 4 বসে দিলে এটা আমাদের ভ্যালুটা 8 আসবে। ঠিক আছে, যেভাবে করা যায়। এটাকে আরেকটা নিয়ম হচ্ছে x স্কয়ার মাইনাস 4 স্কয়ার না, এই 4 x স্কয়ার মাইনাস 4 স্কয়ার কে আমরা হচ্ছে সূত্র দিয়ে দিব a মাইনাস b, a প্লাস b এর সূত্র, নিচে x মাইনাস 4। সো এরপর হচ্ছে এটা চলে যায়, তাহলে থাকে কত, x প্লাস 4। তাহলে x এর লিমিট কত, x এর লিমিট হচ্ছে টেন্ডস টু 4, তাহলে আমরা এখানে যদি 4 বসাই দেই তাহলে কত আসবে, 4 প্লাস 4 কত আসবে, 8। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো, আমরা এখানে একটা জিনিস একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এটার একটা ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটার সাথে আরেকটা রিলেটেড একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a, যদি তোমাকে বলে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n, ঠিক আছে, ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন তুমি এটা কি করতে পারো ভাইয়া, লিমিটে তো আমরা জানি ভাগ থাকলে আলাদা আলাদা করে লিমিট ভাগ করতে পারি, যেমন তুমি এখানে করতে পারো হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, এটা একবার লিখতে পারো, তারপর হচ্ছে মাঝখানে ভাগ দিয়ে আবার লিখতে পারো লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটা লিখতে পারো। এখন আমি একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে ভাই আমরা উপরে নিচে যে লব আর হর আছে দুটোকে হচ্ছে x মাইনাস a দ্বারা ভাগ করব, তাহলে আমরা x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m আছে, আমরা এটাকে x মাইনাস a দ্বারা ভাগ করছি, আবার হচ্ছে নিচে আছে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটাকে আমরা x মাইনাস a দ্বারা ভাগ করছি। সো আমাদের লিমিটটা হচ্ছে x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, এখানেও লিমিট x টেন্ডস টু a আছে। এখন তুমি সূত্র কি জানো, সূত্র জানো, আগে সূত্র দেখে আসছো, n পাওয়ারটা সামনে আসে আর এর উপর পাওয়ার কমে যায়, তাহলে এখন তুমি লিখবা হচ্ছে এটা, যে এটা হচ্ছে উপরে দিবা হচ্ছে m a টু দি পাওয়ার m মাইনাস 1, এই যে এই লিমিটের অঙ্কটা হচ্ছে m a টু দি পাওয়ার m মাইনাস 1, আর নিচেরটা যদি সূত্র দাও তাহলে হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন দেখো ফাইনালি তুমি যেটা ভাগ করো এটা আসবে m বাই n a টু দি পাওয়ার, যেহেতু ভিত্তি একই, পাওয়ার ভাগ থাকলে কি হবে, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে দেখবা বিয়োগ করলে বিয়োগফলটা m মাইনাস n হবে, যে এটা থেকে যদি এটা বিয়োগ করো -1 চলে যাবে, m মাইনাস n থাকবে। সো এখান থেকে ভালো করে মনে রাখবা, যদি এরকম উপরেও আছে নিচেও পাওয়ার আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। হ্যাঁ, এটাও কিন্তু আলটিমেটলি একটা জেনারেল ফর্মুলা, কারণ কি এই ফর্মুলা থেকে এটা আনা যায়, কারণ এখানে তুমি যদি ধরো নিচেরটা পাওয়ার 1, তাহলে নিচে বলা যায় n বাই 1 a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে উপরটা বাই নিচেরটা
এ টু দি পাওয়ার উপরটা মাইনাস নিচেরটা, ঠিক আছে? এই যে এখানে n/1 মানে এখানে উপরে আছে পাওয়ার n, নিচে পাওয়ার আছে 1। হ্যাঁ, এভাবে যদি বিবেচনা করো তাহলে এটাকে কিন্তু আমি এই ফর্মুলা আকারে আমরা এটাকে সাজাইতে পারি, এবং মাথায় রাখবা যে এটাই আসলে এটা রুট ফর্মুলা, এখান থেকে আমরা ওইটা আনতে পারি, ঠিক আছে? এখন আসো ভাইয়া এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এই অঙ্কটার ক্ষেত্রে এটা করতে পারি যে এখানে আমাদের এক্স এর উপর পাওয়ার আছে কত? উপরে এক্স এর উপর পাওয়ার হচ্ছে উপরে 5/2, আবার এর উপর হচ্ছে উপরে পাওয়ার 5/2, ঠিক আছে? এরপর হচ্ছে আবার এখানে নিচে নিচে ভাগ দিয়ে দেখো, এখানে এক্স এর উপর পাওয়ার আছে রুট মানে হচ্ছে হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এখানে লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ। তাহলে এখন দেখো আমাদের এই যে ফর্মুলা ছিল এম আর এন, তাহলে আমরা কি করি? এই এম কে এন দিয়ে ভাগ করি, তাহলে 5/2 কে হাফ দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে আসবে উপরে পাওয়ার হবে এ টু দি পাওয়ার 5/2 মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে এখন দেখো 5/2 কে হাফ দিয়ে ডিভাইড করে কত থাকে? এখানে শুধু থাকে 5 থাকে, আর এ টু দি পাওয়ার কত থাকবে এখানে? 5/2 মানে হচ্ছে কত? 2.5, আর হাফ মানে হচ্ছে 0.5, 2.5 থেকে হাফ চলে গেলে থাকবে হচ্ছে 2, তাহলে 5a²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এরপর আসো আমাদের হচ্ছে টাইপ 5 এ। এখানে হচ্ছে আমাদের বেশ অনেকগুলা এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে? এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এখান থেকে রিসেন্টলি দেখো জিএসটি তে আসছে আমাদের প্রশ্ন 22-23-এ, মানে এই গেল বছরেই, এবং হচ্ছে আমাদের ডিউতে প্রায় বেশ কয়েকবার হচ্ছে টানা প্রশ্ন আসছে। সো আমরা হচ্ছে মোটামুটি এটাকে বেশ ইম্পর্টেন্ট টাইপ বলতে পারি আর কি। দেখো এখানে একটা প্রশ্ন আছে, এখানের প্রশ্নগুলোর স্ট্র্যাটেজিটাকে আমি তো ফার্স্টে একটু এক্সপ্লেইন করি। এখানে এক্স এর লিমিট থাকে অসীমে, এক্স এর লিমিট দেওয়া থাকে অসীমে, তুমি ডিরেক্টলি ইনফাইনাইট যদি বসাও ইনফিনিটি বা ইনফিনিটি চলে আসে, মানে এটা ফর্মুলা হয় এরকম ইনফিনিটি বাই ইনফিনিটি। সো ইনফিনিটি বাই ইনফিনিটি আসলে কি এটা আমি এখন বলবো না, ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে এটা হচ্ছে জাস্ট মাথায় রাখবা আনডিফাইন। হ্যাঁ, কেন আনডিফাইন এটা তোমাদের কাছে প্রশ্ন রয়ে গেল, এটা অসংজ্ঞাত জিনিস, ঠিক আছে? তাহলে এখন দেখো এই জায়গাটাতে আমরা যখন দেখতেছি একটা দ্বিঘাত সমীকরণ, উপরে দ্বিঘাত সমীকরণ, এরকম অসীম লিমিটের ইনফাইনাইট লিমিটের ম্যাথের ক্ষেত্রে উপরে একটা বহুপদী, নিচে একটা বহুপদীর, উপরটারও দ্বিঘাত নিচেরটাও দ্বিঘাত যদি হয়, তাহলে আমরা কি করব? এই x²-4 আছে, আমরা এটাকে x²-4 লিখতেছি। হ্যাঁ, নিচেরটাকেও আমরা একটু সাজায় লিখি, -4x², আগে দ্বিঘাতকে লিখলাম, তারপর লিখলাম শুধুমাত্র এক ঘাতকে, তারপর লিখলাম +2 কে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভাইয়া উপরটা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে সেটাকে কমন নিব, x² কে কমন নিব, তাহলে কত হবে? 1 - 4/x²। হ্যাঁ, নিচেরটা থেকে আমরা সর্বোচ্চ ঘাত থেকে কমন নিব, x² যদি কমন নেই তাহলে এখানে থাকবে -4 + 1/x + 2/x²। হ্যাঁ, এটাকে আমরা কমন নিচ্ছি। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এই জায়গা থেকে x² কে বাদ দিতে পারি, কেটে দিতে পারি। এখানে লিমিট কিন্তু যেটা ছিল সেটা থাকবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা থাকবে, এটা ফিক্সড, চেঞ্জ করি না লিমিট। হ্যাঁ, এটা থাকবে। এখন তুমি দেখো x² বাদ দিয়ে ফেলতে পারতেছো, কাটতে পারতেছো। এবার দেখো এই x এর লিমিট যদি তুমি ইনফাইনাইট বসাও, এখানে যদি অসীম লিমিটের ভ্যালু বসাই দাও, এখন দেখো তোমার কিন্তু অসংজ্ঞায়িত আসবে না। কেন? 4/ইনফিনিটি মানে 4/, অনেক বড় ভ্যালু হচ্ছে কি? 4/, অনেক বড় ভ্যালু মানে হচ্ছে 0, তাহলে এটা আসবে 1 - 0। আর নিচের দিক বা -4 আছে, -4, এই যে 1/ইনফিনিটি মানে সেটা কি হয়ে যাবে? 0 হবে, 0। আবার 2/ইনফিনিটি মানে এক্স এর ভ্যালু তো লিমিট, মানে এক্স এর লিমিট হচ্ছে কত? ইনফিনিটি, অনেক বড় একটা ভ্যালু, তাহলে নিচে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করে সেটা 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে থাকতেছে কে? 1 - 0 -4 + 0 মানে হচ্ছে -1/4। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা দেখো এরপর আমাদের আরেকটা প্রশ্ন, এটা খুবই সহজ, যেহেতু আসছে ডিরেক্টলি বুঝতেছো যে ভাই ইনফিনিটি এখানে বসাই দেই, যদি ডিরেক্টলি বসাই মান পেয়ে যাওয়া যায় তাহলে ওইটাই অ্যান্সার। যদি মান পাওয়া না যায় তখন আমরা বিভিন্ন কাজ করি, যেমন ওইখানে ইনফিনিটি চলে আসতেছিল, সেটা ছিল ভাই অসংজ্ঞায়িত ফরম্যাট, তখন আমরা যে এরকম কমন নিয়ে কাটাকাটি করে জিনিসটাকে একটু সিম্পল করে দেন হচ্ছে অ্যান্সারটা বের করছি। সো এই ধরনের ম্যাথে দেখো এখানে এক্স এর ভ্যালু যদি ডিরেক্টলি ইনফাইনাইট বসাই দাও, এখানে 2/ইনফিনিটি কি আসবে? 2/ইনফিনিটি 0,
তাহলে 0 মাইনাস 1, এটা মানে কত? অ্যান্সার খুবই সহজ, -1। সো এটাও অ্যান্সার কি? বি নাম্বার অপশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো আরেকটা প্রশ্ন করে ফেলে, ডিউর প্রশ্ন। এখন বুঝতে গেছো যে ভাই এখানে কি হচ্ছে, এখানেও সেম ভাবে আমরা কি করব, এক্স স্কয়ার কে কমন নিব, এক্স স্কয়ার কমন নিলে কত আসবে, 2 প্লাস 3/x প্লাস 5/x স্কয়ার। হ্যাঁ, আমি যে দেখাচ্ছি এটা রিটেন অ্যাপ্রোচ, হ্যাঁ রিটেনের জন্য এভাবে করতে হবে। আবার এক্স স্কয়ার 3 প্লাস 5/x মাইনাস 6/x স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এইটা এটা চলে যাচ্ছে, তাহলে এখানে তুমি যখন এক্স এর লিমিটটা বসাবো নেগেটিভ ইনফিনিট, সমস্যা নাই, মানে নেগেটিভ দিকে অনেক বড় সংখ্যা, তাহলে কি হবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন প্লাসটা মাইনাস হোক, সমস্যা কি, 3/∞ মানে কি 0 না, তাহলে এটা তো 0 হয়ে যাবে। আবার দেখবা এটা কি হয়ে যাবে, এটাও ভাই 0 হয়ে যাবে, অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি। আবার দেখবা এটাও কি অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। হ্যাঁ, সেটা প্লাস হোক আর মাইনাস হোক, 0 তো 0ই। তাহলে থাকলো কি বাকি, 2/3। তাহলে এখানে অ্যান্সার থাকবে হচ্ছে 2/3। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন। ঠিক আছে, তো দেখো মোটামুটি আমরা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে বেশ ফ্রিকোয়েন্টলি আসছে, এবং টাইপটা দেখো বুঝতে পারতেছো কিনা। তো এখানে আমরা একটা জিনিসটা একটা ট্রেড অফ করি যে কিভাবে কোনটা ক্ষেত্রে মানটা খুব দ্রুত গেস করা যায়। যেমন দেখো আমরা এতক্ষণ ধরে যে ম্যাথগুলো দেখতেছিলাম, দেখবা যে চলকের সর্বোচ্চ ঘাত ছিল যা, নিচেও সর্বোচ্চ ঘাত তাই আছে। যেমন আমরা যখন দেখি হচ্ছে আহ চল লবের মাত্রা আর হরের মাত্রা সেম, হ্যাঁ এখানে একটু কারেকশন হবে, সেটা হচ্ছে এই সংখ্যাটা এখানে 3 হবে না, এটা হবে এক্স এর ভ্যালু খালি 1 হবে। হ্যাঁ, একটু কারেকশন দেখি। সো লবের চলকের মাত্রা হরের চলকের মাত্রা যদি সমান, আমাদের তখন ধরে অঙ্কগুলোতে সমান ছিল। সো যদি সমান থাকে, দেখো আমাদের এই প্রিভিয়াস অঙ্কটাতে কি ছিল, এই যে এখানে এক্স স্কয়ার, এখানেও কিন্তু এক্স স্কয়ার, এক্স স্কয়ারের বেশি নাই, তাহলে আমাদের অ্যান্সারটা ছিল কিন্তু 2/3। তাহলে 2টা কে ছিল, 2টা ছিল উপরের সর্বোচ্চ চলক, মানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ, মানে এটাকে আমরা বলি বহুপদীর মুখ্য পদের সহগ। আবার নিচেরটার মুখ্য পদের সহগ কি 3। তাহলে অ্যান্সারটা আসলে হয়, যদি উপরের বহুপদীর মাত্রা নিচের বহুপদীর মাত্রা সমান, তাহলে উপরেরটার বা উপরের বহুপদীর মুখ্য পদের সহগ 2 আর নিচের বহুপদীর মুখ্য পদের সহগ 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানেও আমরা এই সেম ভাবে বলবো, এখানে যদি আমরা বলি এটা এক্স স্কয়ার, তাহলে এটার মুখ্য পদের সহগ হচ্ছে কত 5, আর নিচেরটার মুখ্য পদের সহগ কত 4, তাহলে অ্যান্সার হচ্ছে 5/4। এটাই হচ্ছে আমাদের কারেক্টনেস। এই যে দেখো লবের মুখ্য পদের সহগ আর হরের মুখ্য পদের সহগ, হ্যাঁ এটা তো পদের হবে, মুখ্য পদের সহগ। ঠিক আছে, হরের মুখ্য পদের সহগ, তাহলে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার যদি বলি ভাইয়া লবেরটা বেশি হরেরটা কম, তাহলে এই ক্ষেত্রে কি করব ভাই, এই ক্ষেত্রে যদি করতে যাই তাহলে আমরা এক্স কিউবটা কমন নিব। যদি এক্স কিউবকে কমন নাও, দেখো দেখো 7 আসবে, এখানে আসবে 5/x, তারপর আসবে হচ্ছে 9/x³। ঠিক আছে, আর নিচে যদি তুমি কি কমন নাও, নিচে যদি নিচে সর্বোচ্চ আছে এক্স স্কয়ার, নিচে আছে সর্বোচ্চ এক্স স্কয়ার, এক্স স্কয়ার যদি কমন নাও, তাহলে এখানে হবে হচ্ছে 4 প্লাস 3/x প্লাস 1/x²। এখন তুমি যদি বসাও এক্স এর লিমিট, তাহলে এখানে 0 হয়ে যাবে। তাহলে কোনটা কোনটা 0 হবে, এই যে যেগুলো নিচে এক্স আছে এগুলো সব 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। আবার এক্স আর এক্স, এক্স কিউব আর এক্স স্কয়ার কাটলে কি থাকে, একটা এক্স থেকে যায়, একটা এক্স থাকতেছে, বুঝলাম। আর এখানে থাকতেছে কত, 7/4 থাকতেছে। আবার তুমি কি বসাবা, লিমিট ভ্যালু বসাবা, এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো তো এটা কি, এটা ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যার সাথে ইনফিনিটি গুণ হলে কি হবে, প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি কিন্তু বাস্তব সংখ্যাটা ইনক্লুডেড সংখ্যা, মানে আমরা ইনফিনিটি তো বলতে পারি, এটা অসংখ্যায়িত না। দ্যাট মিন্স আমাদের এখানে অ্যান্সারটা হবে প্লাস ইনফিনিটি। এখন বিষয়টা হচ্ছে ভাই মাইনাস ইনফিনিটি হইতে পারে কিনা, হ্যাঁ হতে পারে। যদি দেখো তোমার এখানে আমি দিচ্ছি, এখানে আমি এই জিনিসটা একটু চেঞ্জ করে দিচ্ছি যে -7x², তাহলে তুমি যদি কমন নাও, কমন নেওয়ার পর এখানে কিন্তু -7 থাকবে, লাস্টে -7/4 থাকবে। ধর এই -7/4 যদি থাকে, তাহলে এটা পুরোটা একটা ঋণাত্মক সংখ্যা। এখন ঋণাত্মক সংখ্যার সাথে ইনফিনিটি গুণ হলে কি হবে, মাইনাস ইনফিনিটি হবে। ঠিক আছে না, টোটাল অ্যান্সারটা মাইনাস ইনফিনিটিতে চলে আসবে, তখন আমরা অ্যান্সারটাকে পাবো হচ্ছে মাইনাস ইনফিনিটি। সো এই ক্ষেত্রে প্লাস ইনফিনিটিও আসতে পারে অথবা মাইনাস ইনফিনিটি আসতে পারে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হতে পারে, একটা প্লাস ইনফিনিটি অথবা এটা কি হবে, জাস্ট মাইনাস দিলে সেটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। ওকে, সো এটা ছিল ভাই যদি আমাদের লবেরটা বেশি, লব বেশি হর কম, লব বেশি হর কম হলে অ্যান্সার ইনফিনিটি। আর যদি হর লবের থেকে বেশি আসে, লব বেড়ে 2 হরে 3, তাহলে এখানে তুমি যখন করবা এক্স স্কয়ার যদি কমন নিয়ে ফেলো, দেখবা আসবে 5 প্লাস 9/x²। আর এখানে যদি এক্স কিউব কমন নাও,
এখানে আসবে হচ্ছে 4 প্লাস 3/x² প্লাস 1/x³। তাহলে যেগুলো নিচে নিচে এক্স আছে সেগুলো সবগুলো কি হবে, জিরো হবে। এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। ঠিক আছে। আচ্ছা, x² কে x³ দিয়ে যদি কাটাকাটি করি, x² আর x³ যদি কাটাকাটি করি, তাহলে কি থাকবে, x² আর x³ কাটাকাটি করলে 1/x থাকবে একটা, আর এখানে থাকবে কত, 5/4। এই যে সবগুলো জিরো হয়ে গেছে, শুধুমাত্র 5 আর 4 আছে। তাহলে দেখো তো, এবার আবার যখন x এর লিমিট ইনফিনিটি বসাবা, এখানে আবার ইনফিনিটি বসালে 1/∞ চলে আসবে না? তাহলে 1/∞ মানে এটা কি হয়ে যাবে, এটা আবার জিরো হয়ে যাবে। তাহলে 0 × 5/4 মানে 0। ঠিক আছে। তো এখান থেকে আমরা ফাইনাল ডিসিশনে আসি যে লবের মাত্রার থেকে যদি হরটা বেশি হয়, লবের চেয়ে হর বেশি হলে 0, লব বেশি হলে ঝামেলা বেশি, তাহলে সেটা কি হবে, ইনফিনিটি। আর সমান হলে কি হবে, দুইজনের মুখ্য পদের সহগগুলোকে ভাগ করে দিবা। সো এটা এমসিকিউর ক্ষেত্রে তাড়াতাড়ি গেস করার জন্য এই জিনিসটা মাথায় রাখতে পারো, ট্রিক্সটা। আদারওয়াইজ নরমালি আমরা এইভাবে কমন নিয়ে অঙ্কগুলা রিটেনের জন্য সলভ করব। ঠিক আছে। তাহলে আসো, এটা হচ্ছে আমাদের জিএসটি রিসেন্ট প্রশ্ন। দেখো এখানে এবার তুমি কি করবা, দেখো আমরা লিমিট একটা প্রপার্টিজ জানি যে যদি অনেকগুলো যোগ বিয়োগ থাকে আমরা আলাদা আলাদা করে যোগ বিয়োগ করে লিখতে পারি। যেমন এখানে যদি আমি এটা গুণ করে দিই, তাহলে উপরেরটা হবে 2x² ডিভাইডেড বাই x⁴ প্লাস 1। ঠিক আছে, এখানে কিন্তু লিমিট হবে প্লাস, এরপর আবার কে, এরপর হচ্ছে ভাইয়া 3x² গুণ হবে 3x² ডিভাইডেড বাই x³ প্লাস 7, এটা গুলো মাঝখানেরটা। এরপরটা আবার দিবা 5x², এই যে x² কে আমরা সবার সাথে গুণ করতেছি, 5x² ডিভাইডেড বাই x² প্লাস 1। ঠিক আছে। দেন হচ্ছে ফাইনালি হচ্ছে লাস্টে 6x² ডিভাইডেড বাই x² মাইনাস 5। ঠিক আছে। আমরা কি করব, আমরা সবগুলোর সাথে লিমিট দিব। এই যে লিমিটটা কি হয়ে যাবে, সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। যেটা হচ্ছে লিমিটের একটা ধর্ম, যে এরকম যদি অনেকগুলা যোগ আকারে থাকে, প্রতিটাকে আমরা আলাদা আলাদা করে লিমিট দিয়ে যোগ আকারে অ্যান্সার লিখতে পারি। এটা লিমিটের একটা প্রপার্টিস। যেখানে আমরা লিমিট বসাই দিব, এখানে আমরা লিমিট বসাই দিব x টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখো, এই যে আমরা দেখলাম, এটা আগের যে প্রিভিয়াস স্লাইডে আমরা যে কথাটা বলছি, যে কনসেপ্টটা বলছি, এই ট্রিক্সটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করে অ্যান্সারটা বলতে পারি। কিভাবে, দেখো এটার জন্য আমরা দেখতেছি লবেরটা 2, হরেরটা 4। আমরা কি শিখছি, লবে কম হরে বেশি হলে অ্যান্সার 0। তাহলে এটা কি হয়ে যাবে, এটা অ্যান্সারটা 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0 প্লাস। আবার দেখো এখানে কি, লবে 2 হরে 3, তাহলে এটাও কি হবে, হর বেশি, তাহলে 0। এখানে কি, লবেও 2 হরেও 2, তাহলে সমান। সমান হলে কি হয়, সমান হলে অ্যান্সার হচ্ছে ভাইয়া উপরেরটা সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ 5, আর নিচে তার সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ x² সহগ কত 1, তাহলে 5/1। আবার প্লাস, এখানে আবার কে, x² সহগ হচ্ছে 6, নিচেটা কত 1, তাহলে এখানে হবে 6/1। তাহলে দেখো অ্যান্সার আসছে কত, 11। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। ওকে, তো দেখো এখানে কিন্তু একসাথে কম্প্যাক্ট করে দিছে একটা ম্যাথ। আচ্ছা, এবার আসো এই অঙ্কটাতে কি করবা। এই অঙ্কটাতে তুমি ফার্স্ট অফ অল ইনফিনাইট যদি এখানে বসাও, এটা 0 হয়ে যাবে, 0 প্লাস 1। আর এটা কি, এটা হচ্ছে ভাইয়া আমরা চিন্তা করতে পারি দুইটা জিনিস গুণ আকারে আছে। তাহলে ফার্স্টে তুমি এখানে করবা হচ্ছে, যদি রিটেনের জন্য করতে যাও, তাহলে এটাকে এভাবে লিখতে পারো যে ভাইয়া দুইটা গুণ থাকলে আলাদা আলাদা করে লেখা যায়, লিমিট x টেন্ডস টু ইনফিনাইট 1/x প্লাস 1 ইন্টু লিমিট x টেন্ডস টু ইনফিনাইট 5x² মাইনাস 1/x²। ঠিক আছে। তো এখন আমরা কি করবো, ডিরেক্টলি আমরা বলছি যখন আমরা কোনো মান করতে যাব, ডিরেক্টলি এক্স এর ভ্যালু বসাই দেখবো মান আসে কিনা। যেমন এখানে এক্স এর ভ্যালু ইনফিনিট বসালে কি আসে, 0 প্লাস 1 মানে 0। কিন্তু এখানে কি করবা, এখানে তো বসাতে পারবা না, ইনফিনিট বা ইনফিনিট। তাহলে এখানে কনসেপ্টটা কি হয়েছে, বহুপদীর মাত্রা, উপরেও 2 নিচেও 2। তাহলে অ্যান্সার কি হয়, উপরটা সর্বোচ্চ সহগ 5, নিচেরটার সর্বোচ্চ ঘাতের সহগ কত 1, তাহলে 5/1। তাহলে এখানে অ্যান্সার আসতেছে 5। ঠিক আছে। সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। ওকে, এটা আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের ডিউতে 19 আসছিল। এখানে আসো আমরা রুট দেখতেছি, নিচে মাইনাস দেখতেছি। সো যেহেতু রুটের ভেতরে বহুপদী আছে, আমরা অ্যাজ ইউজুয়াল সেম কাজ করব ভাইয়া। এখানে আমরা ভেতরটা সর্বোচ্চ ঘাত থেকে কমন নিব, x² কমন নিব। x² কমন নিলে এখানে কত হবে, এখানে 1 হবে, আর 2x টা কি হবে, 2/x হবে। ঠিক আছে। উপরে কি আছে, উপরে রুট আছে, নিচে কি আছে, নিচেটা মাইনাস x আছে। ঠিক আছে। এবার আসো
এই যে এক্স স্কয়ার কে রুট করে ফেলে কি হবে, এক্স স্কয়ার কে রুট করলে হবে এক্স, বাইরে চলে আসছে এক্স হইছে। আচ্ছা আবার কি থাকলো রুটের ভেতরে, এবার রুটের ভেতরে থাকলো হচ্ছে 1 + 2/x। ওকে, আবার এখানে আছে কে নিচে -x আছে, এই যে -x। এখন তুমি কি করবা, তুমি এখানে সুন্দর করে হচ্ছে এটাকে কেটে দিবা, এক্স আর এক্স কেটে দিচ্ছ, তাহলে এখানে কি থাকলো, একটা মাইনাস থাকলো, তাহলে ফাইনালি তুমি দেখতেছো ভাই -√1 + 2/x। লিমিটটা কত, লিমিট হচ্ছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, x টেন্ডস টু মাইনাস নেগেটিভ ইনফাইনাইট। এখন দেখো নেগেটিভ ইনফাইনাইট বসালে কি হবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2/∞ মানে কত, 0। আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, 0ই থাকতেছে, সেটা +0 হোক আর -0 হোক, ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে থাকতেছে কত, সামনে -√1 + 0 মানে কত, √1 মানে 1, তাহলে -1। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো, আচ্ছা এই অঙ্কটাতে একটু কথা আছে ভাইয়া, এইখানে আমরা ডিরেক্টলি ভাই মাত্রা তো হিসাব করতে পারতেছি না, যে কিভাবে করবো, এখানে তো সাইন কস চলে আসছে। সো তুমি যখন দেখবা এখানে ভ্যালু বসাতে যাবা, সাইনের ভেতরে ইনফিনিটি চলে আসবে, কজের ভেতরে ইনফিনিটি চলে আসবে, তাহলে ব্যাপারটা কি, কিভাবে হবে। তো এই জায়গাটাতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে সাইন কোসাইনের ভেতরে ইনফাইনাইট চলে আসে, তখন আমরা একটা থিওরাম অ্যাপ্লাই করি। সেই থিওরামটা হচ্ছে, দেখো তোমাদের বইতেই ছিল, স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরাম আসলে কি বলে জানো, স্যান্ডউইচ থিওরাম আমাকে বলে যে একটা ফাংশন দুইটা ফাংশনের মাঝখানে চিপার মধ্যে পড়ছে, মানে দুইজনের মাঝখানের মধ্যে পড়ছে। সাপোজ এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর সাথে আরেকটা আছে এইচ অফ এক্স, আরেকটা হচ্ছে জি অফ এক্স, ঠিক আছে। এফ অফ এক্স এর এমন মানে শর্তটা হচ্ছে এমন যে এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড়, আবার এফ অফ এক্স থেকে জি অফ এক্স ছোট, এভাবে আমি এটাকে স্টেটমেন্ট দিতে পারি। এবং অবভিয়াসলি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এটা ইকুয়াল থাকবে, মানে একটা জায়গায় তারা ইকুয়াল, কোন পয়েন্টে সাপোজ একটা নির্দিষ্ট বিন্দুতে তারা একসাথে মিলে গেছে, ওই জায়গায় তিনজনই সমান হয়। তো এরকম যদি কেস হয়, তখন আমরা বলি সাপোজ ভাইয়া আমরা যদি লিমিট এ এর জন্য চেষ্টা করি, সাপোজ লিমিট এ দিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ, জি অফ এক্স এর ভ্যালু বের করলাম, আবার লিমিট এক্স টেন্ডস টু এ, এইচ অফ এক্স এর ভ্যালু বের করলাম। ভাইয়া এই দুইজনের মান বের করা যায়, কিন্তু এক্স লিমিটের ভ্যালু এক্স টেন্ডস টু এ হলে এফ অফ এক্স এর মান পাওয়া যায় না। যেমন এই কেসটাতে এক্স এর ভ্যালু তুমি যদি ইনফাইনাইট বসো, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে ভাইয়া আশেপাশে ফাংশনে করা যায়, কিন্তু মাঝখানে ফাংশনে কখন করা যাবে না। তখন আমরা কি করব, তখন আমরা আসলে বলি ভাইয়া এই ফাংশনের মানটা দেখতে হবে। সাপোজ তুমি জি অফ এক্স এর জন্য এই লিমিটের মান বের করলা, সাপোজ এই মানটা হচ্ছে এম, আবার এইচ অফ এক্স এর জন্য তুমি করলা, সেটার মানও আসলে কত, এম। দুইজনই যদি এম হয়, তাহলে মাঝখানের জন্য আর কিছু করতে পারে, সেও কিছু করতে পারে না, কারণ ওর ডানে গেল এম, বামে গেল ওই মানটা কি এম, তখন ও বলে আমিও তাহলে এম। ঠিক আছে, এই থিওরামটা আমাদেরকে বলে হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। তখন আমরা বলি যে ভাইয়া তাহলে লিমিটের ভ্যালু এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স যদি করি, তাহলে সেটার ভ্যালু কত আসবে, এম আসবে। এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখাতে চাই, এটা জিনিসটা হয় এমন যে ভাইয়া একটা ফাংশন থাকলো এরকম, আরেকটা ফাংশন হচ্ছে ভাইয়া এরকম, আর মাঝখানে আমার যাবে হচ্ছে আরেকটা ফাংশন এরকম। এই মাঝখানে ফাংশনটাকে আমি বললাম এফ অফ এক্স, উপরটাকে আমি বললাম এইচ অফ এক্স, নিচেটাকে আমি বললাম হচ্ছে জি অফ এক্স। সো এই পয়েন্টটাতে, যেমন এই জায়গাটাতে, এই পয়েন্টে আমাদের ওই ফাংশনের মানটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা পাচ্ছিলাম না। তো আমরা দেখলাম যে অন্য কেসে এইচ অফ এক্স বড়, জি অফ এক্স ছোট, তাহলে ওই বিন্দুতে এফ অফ এইচ অফ এক্স এর মানও পাওয়া যায়, জি অফ এক্স এর মানও পাওয়া যায়, কিন্তু এফ অফ এক্স পাচ্ছিলাম না। সো ওই এইচ অফ এক্স এর মানও যদি এম হয়, এই জি অফ এক্স এর মানও যদি এম হয়, এইচ অফ এক্স এর মানও যদি এম হয়, তাহলে মাঝখানে এফ অফ এক্স এর মানটাও আসলে কি হবে, লিমিটের ভ্যালু, এটা যদি আমরা বের করতে চাই, এটা আলটিমেটলি কত আসবে, ওই আমরা সেম স্টেটমেন্ট থেকে বলবো এটা ভ্যালু এম। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। ঠিক আছে, সো এইটুকু গেল ভাই স্যান্ডউইচ থিওরামের জাস্ট মূল থিমটা কি, আর এখানে আমাদের কন্ডিশনটা আসলে কিভাবে চিন্তা করতে হয়। এখন আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো,
এখানে দেখো ফার্স্ট অফ অল দেখবা যে ত্রিকোণমিতি কি কি আছে, ত্রিকোণমিতি সাইন আছে, কোস আছে। আমরা সাইনের ভ্যালু একটা রেঞ্জ জানি, যেমন সাইনের ভ্যালু হচ্ছে ভাই -1 থেকে +1 এর ভিতরে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা -1 থেকে বড়, +1 থেকে ছোট বা এর সমান হয়, এর মধ্যেই আমাদের সাইনের ভ্যালুটা ফিক্সড, এর বাইরে যাবে না। আর কস এর ভ্যালু, কজ এর ভ্যালু আলটিমেটলি কি হয়, +1 থেকে -1 এর ভেতরে হয়। যদি কজ স্কয়ার করি, তাহলে কজ স্কয়ার করলে কিন্তু খেয়াল রাখবা, কজ স্কয়ার করলে কিন্তু আর সেটাকে তোমরা আবার এমন ভাবে ফেলিও না যে ভাই এটাকে স্কয়ার করে দিব 1, এটাকে স্কয়ার করে দিব 1 থেকে 1 নাকি, না। কজ স্কয়ার যদি করি তাহলে সেটা ভ্যালুটা হবে 0 থেকে 1 এর ভিতরে, এই শর্তটা মনে রাখবা। যদি এখানে ফাংশনে কজ স্কয়ার থাকতো তাহলে আমাদেরকে শুরু করতে হতো 0 থেকে 1 এর ভিতরে। বাট আমাকে ফাংশনে দিয়েছে কি কস কিউব, কস কিউব মানে আবার পাওয়ার বেজোর, পাওয়ার বেজোর হলে কি হবে, সেটা নেগেটিভ আসতে পারে। দ্যাট মিন্স আমাদের যদি কস কিউব বলে, তাহলে কস কিউব বলে তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু উপরটা এই জিনিস সেম শর্ত থাকবে, কস কিউবের ক্ষেত্রেও সেম কন্ডিশন পাবো, -1 থেকে +1 এর ভিতর। আচ্ছা এখন দেখো, যদি বলি ভাইয়া এটাকে 1, এটাকে যদি 2 চিন্তা করি, 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 কে যদি আমরা অ্যাড করে দেই, 1 আর 2 কে যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা কি পাবো, -1 মিলে কত হবে, -2। এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে sin x প্লাস cos কিউব x, দেন এখানে আবার আমাদের হবে হচ্ছে 1 এ কত, +2। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে দুটাকে একসাথে অ্যাড করে জিনিসটা করলাম। এখন দেখো আমাদের মেইন টার্গেট ভাই পুরো জিনিসটা বানানো, sin x প্লাস cos কিউব x তো বানায় পাইছি, তার সাথে আমাদের x স্কয়ার গুণ থাকা লাগবে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভাই সব পক্ষে x স্কয়ার গুণ করব। তাহলে এখানে আসবে -2x স্কয়ার, এখানে x স্কয়ার গুণ হয়ে গেছে sin x প্লাস cos কিউব x থাকতেছে, আবার এখানে 2x স্কয়ার হয়ে গেছে। কি করছি, সকল পক্ষে 2x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। দেন আমরা করব হচ্ছে ভাইয়া x স্কয়ার প্লাস 1 x মাইনাস 3 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে সবগুলো ক্ষেত্রে করতে হবে, তাহলে x স্কয়ার প্লাস 1 আর x মাইনাস 3 দিয়ে আমরা হচ্ছে সকল পক্ষকে ভাগ করছি। তাহলে এখানেও x স্কয়ার প্লাস 1 x মাইনাস 3, এখানে আমরা ভাগ করব x স্কয়ার প্লাস 1 x মাইনাস 3, সেটা নিয়ে আমরা ভাগ করছি। তাহলে এখন দেখো, মুছে দেই, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি যে ভাইয়া মাঝখানে যে জিনিসটা সেটা আমাদের বের করতে বলছে আসলে, হ্যাঁ। আর এই যে এইটার জন্য আমাদের এই সীমা থেকে আমরা যেটা পাই, এই একটা ফাংশন, এখানে এই পাশে একটা ফাংশন, যেটা বড় সেটাকে আমরা h বলছিলাম আর যেটা ছোট সেটাকে আমরা g বলছিলাম। তাহলে আসো এই h অফ x এর জন্য যদি আমরা বের করতে চাই লিমিট, কোন লিমিট, x টেন্ডস টু মাইনাস ইনফিনিট, যে প্রশ্নের মধ্যে যে লিমিটটা দেওয়া আছে, তাহলে এই h অফ x এর জন্য করি, তাহলে 2x স্কয়ার, দেখো তো এটা একটা দ্বিঘাত রাশি x স্কয়ার প্লাস 1, আর এটা হচ্ছে একঘাত রাশি। দুটো যদি গুণ অবস্থা থাকে তাহলে এটা কি হবে, পাওয়ার বেড়ে যাবে। এটা যদি আমরা গুণ করি x স্কয়ার আর x, তাহলে এটা x কিউব হবে, তারপরে x স্কয়ার মাইনাস 3, তাহলে -3x স্কয়ার, 1 ইন্টু x, তাহলে প্লাস x মাইনাস 3। তাহলে দেখো উপরেও একটা বহুপদী, নিচে একটা বহুপদী। আমরা একটু আগে এটা নিয়ে কিন্তু ডিসকাশন করছি এতক্ষণ ধরে, যে বহুপদী থাকলে উপরেরটার মাত্রা থেকে নিচেরটার মাত্রা যদি বেশি হয়, হরের মাত্রা বেশি, তাহলে অ্যান্সার কি হয়, 0। তাহলে আমাদের এই মানটার অ্যান্সার আসবে হচ্ছে 0। তাহলে এটা কারটা করছি, এটা আমরা এই h অফ x এর লিমিটে ভ্যালু বের করছি, মানে এই পাশের অঙ্কটা, এই পাশের যে ফাংশনটা আছে তার লিমিটে ভ্যালু বের করছি 0। দেন আমরা এই সাইডটা করব। দেখো এই সাইডটা যদি করি, লিমিট সেম x টেন্ডস টু মাইনাস ইনফিনিট, এখানে জাস্ট -2x স্কয়ার ডিভাইডেড বাই, আবার সেম জিনিস দেখো যে হর এখানেও যায় এখানেও তা, তাহলে এখানেও ভাইয়া x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস x মাইনাস 3 এটা আসবে। ভাইয়া কতটা একই, যে উপরেরটার মাত্রা থেকে নিচেরটা মাত্রা বেশি, নিচেরটার মাত্রা যদি বেশি হয় প্লাস আর মাইনাস সেটা কোনো সেটা কোনো ম্যাটার করবে না, কারণ হচ্ছে +0 আর -0 তো সেমই, আলটিমেটলি এখানে 0 আসবে। যদি উপরেরটা বেশি নিচেরটা কম থাকতো তাহলে প্লাস মাইনাসটা ম্যাটার করে, তখন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি রকম আসতে পারে। সো এই ক্ষেত্রে দেখো আমরা এটা ছিল, এই যেটাকে চিন্তা করো এটা হচ্ছে h অফ x এর জন্য, আর এটাকে চিন্তা করো g অফ x এর জন্য, তাহলে দুই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে মাঝখানে যে f অফ x তারটাও কি আসবে, তারটার অ্যান্সারও 0 আসবে। দ্যাট মিন্স এটার অ্যান্সার হচ্ছে 0। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
সো এটা হচ্ছে স্যান্ডিস থিওরাম এবং হচ্ছে ইনফাইনাইট ফর্মের এই দুটো কনসেপ্ট একসাথে এখানে ইন্টিগ্রেট করে দেওয়া ম্যাথ। এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আরেকটা ক্যাটাগরি প্রশ্ন আছে এরকম ইনফাইনাইটের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যদি দেখো এরকম সাইনের ভেতরে এরকম একটা e⁻x গুণ আছে অথবা tan এর সাথে একটা e⁻x সামনে গুণ আছে, তাহলে এবার তুমি দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে জিনিসটা করব সেটা হচ্ছে ভাই সাইন a/2⁻x আছে, আমরা চেষ্টা করি ভাইয়া এরকম যে সাইনের ভেতর যদি যা থাকে নিচেও তা আনতে। তাহলে এখানে নিচে আছে কত, সরি উপরে আছে 2⁻x, এই উপরে 2⁻x কে নিচে লেখা যায় 1/2⁻x, তাই না? তাহলে উপরে কেউ থাকলে সেটা নিচে 1/something আগে লেখা যায়। এখন কথা হচ্ছে ভাই সাইনের ভিতর তো a আছে, তাহলে আমি এখানে একটা a আনবো। তাহলে এখন একটা কাজ করবো সেটা হচ্ছে ভাইয়া এই জায়গায় আমরা একটা a যদি গুণ করে দিই তাহলে এখানে আবার কি করতে হবে, a দ্বারা ভাগ করতে হবে 1/a দ্বারা ব্যালেন্স করার জন্য, ঠিক আছে না? আচ্ছা, সো ব্যালেন্স করলাম, a দিয়ে ভাগ করে এটা কাটাকাটি চলে যাবে, 1/2⁻x থাকবে। ওকে, এখন দেখো এখানে আমাদের লিমিট হচ্ছে x এর লিমিট টেন্ডস টু ইনফাইনাইট, এটা কিন্তু অসীম অসীম লিমিটেড আর কি, মানে x এর লিমিট অনেক বেশি ইনফাইনাইট পর্যন্ত। এখন দেখো x যদি ইনফাইনাইট হয়, x যদি ইনফাইনাইট হয় 2⁻x কি হবে, এটা অবভিয়াসলি ইনফাইনাইট হবে। 2⁻∞ মানে অনেক বড় ভ্যালু, কারণ এটা তো আর সংখ্যাটা একের থেকে বড়, একের থেকে ছোট হইলে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমাকে ½ বলি তাহলে সেটা কিন্তু কি হবে, টেন্ডস টু জিরো হয়ে যাবে। আচ্ছা, 2⁻x টেন্ডস টু ইনফিনিটি। এবার যদি তোমাকে বলি 1/2⁻x, তাহলে বলবো যে ভাইয়া 1/∞ মানে কি, এটা টেন্ডস টু জিরো। ওই যে কথাটা ½ যদি বলি, তার মানে 1/2⁻x টেন্ডস টু জিরো, তাহলে a/2⁻x বলে কি হবে, সেটাও টেন্ডস টু জিরো। তাহলে বলা যাচ্ছে যে ভাইয়া এই যে a/2⁻x আছে, এটা আলটিমেটলি এটা সীমা আছে কত, জিরোর কাছাকাছি, ঠিক আছে? জিনিসটা একটু ভালো করে দেখে নাও যে x এর লিমিট অসীম পর্যন্ত 2⁻x, তাহলে 2 এর উপর অসীম বসালে সেটা ইনফিনিটি হবে। আর যদি তাকে ভাগ করে দিই, অসীমকে ভাগ করে দিলে কি হবে, সেটা জিরোর কাছাকাছি, তাহলে a/2⁻∞ হলে, সরি 2⁻x করলে সেটা কি হয়ে যাবে, টেন্ডস টু জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি লিমিট a/2⁻x, এটা আসলে টেন্ডস টু জিরো, এই লিমিটটা এই কথা শর্তে, মানে x যদি ইনফিনিটি হয় তাহলে a/2⁻x কিন্তু জিরোর কাছাকাছি হবে। তাহলে এখানে আসো আমরা এখানে কি ভাবে সাজা লিখবো, এখানে লিখবো ভাইয়া সাইন, এখানে হচ্ছে a/2⁻x আছে, আবার নিচেও ভাইয়া a/2⁻x আছে। আর এই যে 1/a, এই 1/a-টাকে আমরা বাইরে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, a হয়ে যাবে। সো শুধুমাত্র এইটুকু পার্ট, এই যে এইটুকু পার্ট আমাদের ফর্মুলা হয়ে যায় সাইনের ভেতরে যা ডিভাইডেড বাই তা, এবং সেই লিমিটটা হচ্ছে টেন্ডস টু জিরো। তাহলে এটা সূত্র হচ্ছে যে sin x/x এর সূত্র, এটা হচ্ছে 1 ইনটু a করলে কত আসবে, 1 ইনটু a মানে হচ্ছে a। সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে a, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ কিন্তু অসীম লিমিটের মধ্যে একটু দেখতে পারো, এটা আমাদের বইয়েরই একটা ম্যাথ, কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ। সো অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু কেতাবউদ্দিন স্যারের বইটাই আলটিমেটলি তার অঙ্কগুলো করার জন্য বেশ ইফেক্টিভ আর কি। সো ওখান থেকে চাইলে অঙ্কগুলো করে প্র্যাকটিস করতে পারো। সো এইটুকু ছিল আমাদের হচ্ছে লেকচার 2। সো আশা করি তোমাদের কাছে এই লেকচার 2 এর কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার কথা, এবং যদি না হয় তাহলে একবার ভিডিওগুলো দেখবা, দেখে দেখে জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার করে নিবা। ওকে, সো এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।